নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত আগস্ট মাসের টাকা পাননি, আপনাদের স্ট্যাটাসে অনেকের কিন্তু এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন, অনেকের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে রিমার্ক শো করছে, অনেকের স্ট্যাটাসে কিন্তু নিচে কোনো রকমের রিমার্ক নেই। তো আপনারা বর্তমানে ভাবছেন ক্লেম করবেন কিনা, কারা কারা ক্লেম করবেন, কারা ক্লেম করবেন না, এবং সেই সঙ্গে অনেকের স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভড লেখা শো করছে, এবং বর্তমানে কিন্তু যে অ্যাপ্রুভড লেখা শো করছে তার নিচেও কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে কোন মাসের টাকা, আগস্ট মাসের টাকা আপনি পেলেন কিনা, বা যদি না পান সেখানেও কিন্তু স্ট্যাটাস শো করছে। এবং সেই সঙ্গে অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ব্যাংকের টাকা আসেনি। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে ডিবিটি লিঙ্ক করা হয়ে গেছে তবুও কেন ব্যাংকের টাকা আসেনি, এ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং বন্ধুরা, প্রত্যেকটা স্ট্যাটাস অনুযায়ী আপনাদের কি করণীয় তা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আগস্ট মাসের টাকা বর্তমানে দেওয়া হচ্ছে কিনা সে সম্পর্কেও কিন্তু বন্ধুরা আপনাদের আপডেট দেবো। ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যাদের কিন্তু টাকা আগস্ট মাসে এসে গেছে তাদের কিন্তু এইরকম ভাবে অ্যাপ্রুভড লেখাটা শো করছে, এবং নিচে দেখুন একটা নতুন আপডেট এখানে কিন্তু দেখিয়েছে স্ট্যাটাসে, এই যে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, এরকম কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে যদি চলে আসে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, তাহলে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গেছে। এবার আরো একটা স্ট্যাটাস দেখুন যাদের এরকম ভাবে অ্যাপ্রুভড শো করছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস আধার নাম্বার নট ম্যাপ টু অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আধার নম্বরটির সঙ্গে কিন্তু আধার নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ম্যাপিং করা নেই, বা আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। তো এরকম যাদের শো করছে আপনাদের কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। তো এখানে অ্যাকাউন্টে আপনার টাকা না আসার প্রধান কারণটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই, বা ডিবিটি লিঙ্ক করা নেই, বা আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু ম্যাপিং করানো নেই। তো এটা কিন্তু আপনাদের সমাধান করে নেবার জন্য কি করতে হবে না, ডিবিটি লিঙ্ক করে দিতে হবে। এবার বন্ধুরা, অনেকের কিন্তু স্ট্যাটাসে, অন্নপূর্ণার স্ট্যাটাসে আপনারা যখন চেক করছেন যে এরকম অ্যাপ্রুভড লেখাটা শো করছে, এবং বাম দিকে দেখুন আগস্ট পেমেন্ট স্ট্যাটাস, এটা এনে এরকম লেখা শো করছে। তো এই আগস্ট পেমেন্ট স্ট্যাটাস আপনার কিন্তু সাকসেস হয়নি। আপনারা ভাবছেন যে অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করানো রয়েছে, তবুও কেন আপনার ব্যাংকে টাকা এলো না। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা একবার আধার ম্যাপিং স্ট্যাটাসটা আধার কার্ডের যে সাইট রয়েছে, অফিসিয়াল যে সাইট, সেখানে গিয়ে চেক করে নিন, এবং সেখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে নাকি ইনঅ্যাক্টিভ রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আপনাদের দিয়েছি, যেখানে কিন্তু দেখুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কিন্তু লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখুন ইনঅ্যাক্টিভ। এইটা কিন্তু ইনঅ্যাক্টিভ যদি দেখায় তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা ঢুকবে না। তো এটা কিন্তু আপনাদের কি দেখাতে হবে না, অ্যাক্টিভ লেখা এখানে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ লেখাটা শো করছে, এরকম ভাবে কিন্তু অ্যাক্টিভ যদি শো করে তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে কিন্তু ডিবিটির যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তাই আপনারা নিজেরাই কিন্তু একবার আধার সাইটে গিয়ে এখানে আধার ব্যাংক ম্যাপিং স্ট্যাটাসটা দেখুন এখানে অ্যাক্টিভ শো করছে কিনা। যদি এখানে অ্যাক্টিভ শো না করে, ইনঅ্যাক্টিভ শো করছে, তাহলে আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু আপনাদের সেটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যাক্টিভ শো করানোর পরে কিন্তু আপনাদের ব্যাংকে যাদের অ্যাপ্রুভ দেখানো সত্ত্বেও ব্যাংকে টাকা আসছে না, আপনাদের ব্যাংকে কিন্তু টাকা এসে যাবে। তো এবার যে সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, আপনারা কি করবেন? তো দেখুন, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসে শো করছে, আপনারা নিচে দেখুন কোনো রকমের রিমার্ক রয়েছে কিনা। যদি রিমার্ক না লেখা থাকে, কোনো রকমের রিমার্ক যদি না থাকে ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে, তাহলে আপনাদের আমি সাজেস্ট করব বর্তমানে কিন্তু ক্লেম না করলেও চলবে, কারণ ইতিমধ্যে অসংখ্য আবেদনকারীদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন থেকে অটোমেটিক অ্যাপ্রুভড এসে গেছে, এবং আগস্ট মাসের টাকা কিন্তু তাদের ব্যাংকে ইতিমধ্যে ঢুকেও গেছে, অসংখ্য কিন্তু এরকম প্রমাণও রয়েছে। তো এবার আপনারা নেহাতি যদি চান মনকে সন্তুষ্ট করানোর জন্য ক্লেম করতে, যাদের কোনো রকমের রিমার্ক নেই, আপনারা কিন্তু নিজেরাই যদি চান যে ক্লেম করার জন্য, তাহলে কিন্তু ক্লেম করতে পারেন। ক্লেম করলে যে অসুবিধা হবে সেরকমটা কিন্তু নয়, আপনারা ক্লেম চাইলে কিন্তু ক্লেম করতে পারেন, তবে রিমার্কে আপনারা লিখবেন অন্নপূর্ণা যোজনার জন্য যে নিয়মগুলি সেটা আপনারা পূরণ করেছেন, এবং আপনারা রিভেরিফিকেশনের জন্য কিন্তু আবেদন করছেন, এবং নিচে দেখবেন একটা ডকুমেন্টস আপলোডের জায়গা রয়েছে। তো সেই ডকুমেন্টস হিসাবে আপনারা কি দেবেন, যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, নিচে কোনো রকমের রিমার্ক নেই, আপনারা ডকুমেন্টস হিসাবে একটা কিন্তু স্বঘোষণাপত্র লিখবেন, অর্থাৎ আবেদনপত্রের মতো কিন্তু একটা লিখবেন, যেখানে আপনারা লিখবেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আপনি একজন যোগ্য আবেদনকারী,
সমস্ত রকম নিয়ম কিন্তু আপনি পূরণ করেছেন, বর্তমানে কিন্তু আগস্ট মাসের টাকা আপনি ব্যাংকে পাননি এবং আপনার অ্যাপ্রুভ কিন্তু বর্তমানে আসেনি, তাই আপনি পুনরায় ভেরিফিকেশনের জন্য কিন্তু আবেদন করছেন, এরকম একটা সুন্দরভাবে লিখে নেবেন। তারপর সেখানে নিচে কিন্তু আপনি সই করে দিবেন, তার সঙ্গে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড এটা কিন্তু ডকুমেন্টসের জায়গায় আপলোড করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। তো আপনারা যদি নেহাতি ক্লেম করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, ক্লেম করলেও কিন্তু সমস্যা হবে না। অনেকের কিন্তু ক্লেম না করা সত্ত্বেও এখানে অ্যাপ্রুভ এসে গেছে, যেটা আপনাদের আগেই বললাম। তো এবার আপনাদের যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, নিচে রিমার্ক এসেছে, তো সেই রিমার্কে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা এএসডিডি বা মোর দেন 3 রুমস এরকম অনেক কিন্তু কারণ শো করছে, যে কারণে আপনাদের বর্তমানে কিন্তু অ্যাপ্রুভ আসেনি। তো সেই রিমার্কটা যদি আপনার ক্ষেত্রে ভুল এসেছে তাহলে আপনাদের কিন্তু ক্লেম করা বাধ্যতামূলক। তো আপনাদের যাদের যেই রিমার্ক এসেছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, উপরে কিন্তু রিমার্কটা সেই অনুযায়ী দিতে হবে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যেটা আপনার রিমার্ক এসেছে সেটা কিন্তু ভুল। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ক্লেম করতে হবে, ক্লেম করানোর পরে কিন্তু আপনাদের দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে এবং নিচে রিমার্ক রয়েছে, তো সেই রিমার্ক যাদের শো করছে সেটা যদি ভুল রিমার্ক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ক্লেম করতে হবে। ক্লেম করানোর পরে কিন্তু আপনাদের সরকার থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাসে দিয়ে দিবে, অর্থাৎ ভেরিফিকেশন করে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে। এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক আবেদনকারী এরকমও রয়েছেন যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে কিন্তু রিমার্ক শো করছিল, তাদের ক্লেম ছাড়াও কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে, এরকমটাও কিন্তু হয়েছে। এবং সেই সঙ্গে অনেক আবেদনকারী কিন্তু ক্লেম করেছিল, তাদেরও কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে এবং আগস্ট মাসে কিন্তু তাদের ব্যাংকে টাকা এসে গেছে। তো এই প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে দিই, যে সমস্ত আবেদনকারীরা আপনার স্ট্যাটাস চেক করে দেখছেন আপনাদের স্ট্যাটাসে রিজেক্টেড শো করছে, কিন্তু আপনি প্রকৃতই যোগ্য একজন আবেদনকারী, তবু আপনার স্ট্যাটাসে যদি রিজেক্টেড শো করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। তো আপনারা ক্লেম করবেন, ক্লেম করানোর পরে কিন্তু পুনরায় ভেরিফিকেশনের পরে আপনি যদি যোগ্য আবেদনকারী ওনারা ভেরিফিকেশনের পরে সেটা পান যে আপনি একজন যোগ্য, তাহলে কিন্তু আপনাদের পুনরায় অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে। তো যাদের রিজেক্টেড শো করছে তাদের কিন্তু অবশ্যই ক্লেম করিয়ে দিতে হবে। এবার বলি, আপনাদের যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস শো করছে, আপনারা যখন স্ট্যাটাস চেক করে দেখছেন এখানে আন্ডার প্রসেস শো করছে, তো আপনারা কি করবেন? তো বন্ধু, আন্ডার প্রসেস যাদের লেখাটি শো করছে আপনাদের কিছু করার বর্তমানে প্রয়োজন নেই, আপনারা অপেক্ষা করুন। এটি কিন্তু এরকম আন্ডার প্রসেস বর্তমানে দেখাচ্ছে, আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে। আপনাদের কিন্তু বর্তমানে ক্লেম করার প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন। তো এবার আপনাদের অনেকের মনে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে যে আগস্ট মাসের টাকা, বর্তমানে কিন্তু আজকে 27 তারিখ, তো বর্তমানে আগস্ট মাসের টাকা দেওয়া হচ্ছে কিনা। তো বন্ধুরা, গতকাল পর্যন্ত অর্থাৎ 26শে আগস্ট পর্যন্ত কিন্তু সরকার থেকে টাকা দেওয়া হয়েছে। তো তাই আপনাদের যাদের অ্যাপ্রুভ শো করছে এবং আপনাদের সমস্ত রকম যে ডিবিটি স্ট্যাটাস সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে কিন্তু পুরো আগস্ট মাসটাই টাকা দেওয়া হবে। অর্থাৎ ধরে নিতে পারেন 31শে আগস্ট পর্যন্ত কিন্তু ব্যাংকে সরকার থেকে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ছাড়া হবে। তো তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যাদের ব্যাংকে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি, যদি আপনাদের অ্যাপ্রুভ এসে গেছে তাহলে কিন্তু পুরো আগস্ট মাসটাই আপনাদের ব্যাংকে টাকা আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন আপনাদের স্ট্যাটাস অনুযায়ী কি করবেন। যাদের স্ট্যাটাসে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, নিচে কোনো রকমের রিমার্ক নেই, আপনারা কিন্তু অপেক্ষা করতে পারেন, বা নিতান্তই যদি আপনারা চান ক্লেম করতে তাহলেও কিন্তু ক্লেম করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকমের প্রবলেম আপনাদের হবে না। কিন্তু যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে রিমার্ক শো করছে, আপনারা যেই রিমার্কটা শো করছে সেই ভিত্তিতেই আপনারা ক্লেম করবেন। যাদের রিজেক্টেড শো করছে, যদি ভুলবশত আপনাদের রিজেক্টেড হয়ে গেছে, আপনি যোগ্য আবেদনকারী, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্লেম করতে হবে। এবং যাদের অ্যাপ্রুভড শো করছে কিন্তু আগস্ট মাসের টাকা ব্যাংকে এখনো পর্যন্ত আসেনি, আপনারা দেখে নিন যে আধারের যে স্ট্যাটাসে সেখানে দেখে নিন আধার ম্যাপিং স্ট্যাটাসটা অ্যাক্টিভ শো করছে কিনা। অ্যাক্টিভ যদি শো না করে থাকে, তাহলে যদি ইনঅ্যাক্টিভ শো করছে তাহলে আপনারা সেটাকে অ্যাক্টিভ করিয়ে নিন, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা এসে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।